হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি, এর ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। ক্ষমতায় আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করে দিয়েছে। যারা ভবিষ্যতে আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এক একজন বিদেশ থেকে বসে বসে এই দেশকে পরিচালনা করছে, আপনারা দেখছেন। ছাত্র সমাজের অভ্যুত্থানে পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে। তিনি যখন পালিয়ে গিয়েছিল তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না? তার নেতাকর্মীদেরকে মৃত্যুর মুখে পালিয়েছে, মৃত্যুর মুখে রেখে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রীর কথা ধরে যারা আজকে ইঁদুর দৌড় খেলা খেলছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল, ন্যূনতম আপনাদের বিবেকবোধ থাকার কথা ছিল। যে নেত্রী আপনাদেরকে মুখে রেখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন। সারা দেশে সৃষ্টি করেছেন, অগ্নিসংযোগ করেছেন, ময়মনসিংহে বাসে দিয়ে গাড়ির ড্রাইভারকে হত্যা হয়েছে, ঢাকা সহ সারা দেশে অনেকগুলো গাড়িতে করা হয়েছে। বাংলাদেশে এই সংযোগকারী কোন রাজনীতি ভবিষ্যতে চলতে দেওয়া হবে না। বাংলাদেশের ছাত্র সমাজ সেটা হতে দিবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা সরকারকে আহ্বান জানাবো অতি সত্বর সহ বিডিআর কাণ্ডে যারা শহীদ হয়েছিল, সাপটা যারা শহীদ হয়েছিল, বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা নেতৃবৃন্দকে ছিল যারা জুলাই ছিল, তাদের প্রত্যেককে যথাযথ বিচারের আওতায় আনতে হবে। আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবির একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা দাবি করছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে। আমরা প্রশাসন সহ এই রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তারা একপাক্ষিক অবস্থান তারা গ্রহণ করছে।